ইনভেস্টমেন্ট স্ক্যামটা যদি একটু বুঝিয়ে বলেন। ধরুন মানুষের সবসময় কিছু হাতে টাকা থাকে যেগুলো তারা বাড়াতে চায় বা তাড়াতাড়ি বড়লোক করতে চায় বা লটারি টাইপের বা এপিকে পাঠানো হলো মোবাইলে, আপনি এপিকেটা ইনস্টল করলেন, তাতে বলা হলো যে এই শেয়ারগুলো বা এই ক্রিপ্টো কারেন্সিগুলো ইনভেস্ট করুন, তাতে টাকা বাড়বে। এবং আপনার অ্যাপ দেখাচ্ছে কিন্তু যে আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু যখনই আপনি টাকাটাকে রিয়েলাইজ করতে যাচ্ছেন তখনই বিভিন্ন রকমের ইস্যু আসছে। রিসেন্ট কেস আপনাদের সঙ্গে শেয়ার করে ভদ্রলোক মোবাইলে অ্যাপ এনে বললো আমার এত ইউএসডিটি আছে, এগুলো বিক্রি করলে এত টাকা হবে, কিন্তু আমি এটাকে লিকুইডিটি করতে পারছি না। আমি বললাম কেন? বললো যারা আমাকে এই অ্যাপটা দিয়ে আমার সঙ্গে কাজ করছে তারা বললো যে আপনাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের রুল অনুযায়ী 30% ট্যাক্স দিতে হবে, 30% ট্যাক্সটা না দেওয়া পর্যন্ত আপনি অ্যাপ থেকে টাকাটাকে আপনার অ্যাকাউন্টে লিকুইডেট করতে পারবেন না, মানিতে কনভার্ট করতে পারবেন না। এটা ফ্রড। কেন এটা ফ্রড? কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এফইউআই যা আছে, এরা যে পদ্ধতিতে আছে দুটো খুব ক্লিয়ার কনসেপ্ট। এই যে আমাদের না জেনে ইনভেস্ট করা, সেখানে বলা হচ্ছে যে সেই সমস্ত প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা ক্রিপ্টোকারেন্সিতে যাও যাদের ওপর গভর্নমেন্টের মানে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের একটা কন্ট্রোল আছে, মানে সেই সমস্ত অনলাইন সাইটগুলো যাদের কেওয়াইসি আছে, যাদের ইনফরমেশন রেগুলার আসে, যাদের সঙ্গে আরেকটা জিনিস আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নেবে। আমি যদি আজকে 1 টাকার বিটকয়েন কিনে 2 টাকা লাভ করি, তাহলে আমার এই লাভ 2 টাকার উপরে আমি ট্যাক্স দেবো। আইদার ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স হয়তো খুব সামান্য পরিমাণ, আদারওয়াইজ আমার প্রফিটের ওপর আমি ইনকাম ট্যাক্স রিটার্ন দেবো।